নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে আলু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর মশলা নিয়েছি শুধু একটুখানি পেঁয়াজ আর একটা ছোট্ট টমেটো আর দেবো 2টো কাঁচা লঙ্কা। অতি সহজ উপায়ে কম টাইমে কিন্তু সম্বর মশলা দিয়ে আমি আলুর তরকারিটা বানাচ্ছি। এবার আলুগুলো কুকারে দিয়ে কিন্তু একটি আমি সিটি দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে। এদিকে কিন্তু টমেটো আর পেঁয়াজ 2টো কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি একসঙ্গেই, এগুলো বেটে নিচ্ছি। কড়াতে কিন্তু অল্প পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি 1 চিমটে কালো জিরা, একটা শুকনো লঙ্কা আর 1 চিমটে সাদা জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে সম্বর মশলা 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সম্বর মশলা দিয়ে কিন্তু একদিন আলুর তরকারি বানিয়ে খাবে অসাধারণ হবে। এবারে আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। কুকারে যে আলুটা সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু গরম জলটা আমি দিয়ে দিলাম। কম তেল আর কম মশলায় কিন্তু আলু তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করছি। তাহলে আজকের মতো টাটা।